বর্তমান সময়ে মোটরসাইকেল চালকদের মধ্যে একটি সাধারণ প্রশ্ন প্রায়ই শোনা যায়, বাইকের জন্য অকটেন নাকি পেট্রোল কোনটি বেশি ভালো। অনেকেই মনে করেন অকটেন ব্যবহার করলে বাইকের গতি বেড়ে যায়, ইঞ্জিন মসৃণভাবে চলে। আবার কেউ বলেন পেট্রোলই যথেষ্ট, অকটেন ব্যবহার শুধু খরচ বাড়ে। তাহলে সত্যিটা কি? চলুন জেনে নেওয়া যাক আপনার বাইকের জন্য কোনটি ব্যবহার বেশি ভালো। বাইক বিশেষজ্ঞদের মতে বাইকের ইঞ্জিন যেভাবে ডিজাইন করা সেটি নির্ধারণ করে কোন ফুয়েল উপযুক্ত। সাধারণত 100 সিসি থেকে 150 সিসি বাইকের জন্য অকটেনের প্রয়োজন পড়ে না। এসব বাইকের ইঞ্জিন কম্প্রেশন রেশিও কম থাকে, ফলে পেট্রোলই স্বাভাবিক পারফরমেন্স দিতে পারে। অন্যদিকে হাই পারফরমেন্স বা রেসিং বাইক যেমন 200 সিসির ওপরে যেগুলোর কম্প্রেশন রেশিও বেশি, সেগুলোর জন্য অকটেন ব্যবহার করা ভালো। অকটেন দহন প্রক্রিয়াকে আরও নিয়ন্ত্রণ করে, ফলে ইঞ্জিন হিট কমে এবং পারফরমেন্স উন্নত করে। তবে একটা ব্যাপার সবসময় মাথায় রাখতে হবে, কম সিসির বাইকে অকটেন ব্যবহার করলে ক্ষতি না হলেও বাড়তি কোনো উপকার মেলে না। উল্টো কিছু ক্ষেত্রে অকটেনের রাসায়নিক উপাদান ইঞ্জিনে কার্বন জমার আশঙ্কা বাড়াতে পারে। এছাড়াও পেট্রোল ও অকটেনের দামে কিছুটা পার্থক্য রয়েছে। বর্তমান বাজারে অকটেনের দাম প্রতি লিটারে 126 টাকা, যেখানে পেট্রোলের দাম প্রায় 122 টাকা। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের এক কর্মকর্তার মতে, যে বাইকের ম্যানুফ্যাকচারার নির্দেশনা অনুযায়ী পেট্রোল ব্যবহারই যথেষ্ট, সেখানে অকটেন দিয়ে বেশি কিছু পাওয়া যায় না, বরং দীর্ঘমেয়াদী অকটেন ব্যবহার ইঞ্জিনে প্রভাব পড়তে পারে।